বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা, যেখানে বছরের পর বছর ধরে মানুষ চেষ্টা করেছে সবুজ ফিরিয়ে আনতে, একাধিক বৃক্ষরোপণ প্রকল্প নেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা ব্যর্থ হয়েছে। কঠোর জলবায়ু, জলের অভাব এবং অনুকূল পরিবেশের অভাবে গাছ বাঁচিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। কিন্তু সম্প্রতি এক অভিনব পরীক্ষায় চমকে উঠেছেন বিজ্ঞানীরা। মরুভূমির নির্দিষ্ট এলাকায় প্রায় 500টি কচ্ছপ ছেড়ে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল প্রাকৃতিক উপায়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা। আর আশ্চর্যের বিষয়, কয়েক বছরের মধ্যে সেই অঞ্চলে পরিবর্তনের লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে কচ্ছপগুলি মাটির উপরিভাগ আলগা করতে, বীজ ছড়াতে এবং জৈব সার তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাদের চলাফেরা ও খাদ্যাভ্যাসের ফলে মাটিতে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং নতুন উদ্ভিদের জন্মের অনুকূল পরিবেশ তৈরি হয়। ফলে ধীরে ধীরে সেই এলাকায় গাছপালা জন্মাতে শুরু করে। স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, আগে যেখানে কেবল বালুর বিস্তার ছিল, এখন সেখানে সবুজের আভাস মিলেছে। বিজ্ঞানীরা মনে করেছেন এই পদ্ধতি মরুভূমি পুনরুজ্জীবনের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে পারে। তবে গবেষকরা সতর্ক করে দিয়েছেন, এটি কোনো ম্যাজিক সলিউশন নয়। প্রতিটি অঞ্চলের পরিবেশ ভিন্ন, তাই এই মডেল সর্বত্র কার্যকর নাও হতে পারে। তবুও প্রাকৃতিক জীববৈচিত্র্যকে কাজে লাগিয়ে পরিবেশ রক্ষার এই উদ্যোগ বিশ্বজুড়ে নতুন করে আশার সঞ্চার করেছে। পরিবেশবিদদের মতে মানুষের একক প্রচেষ্টার বদলে প্রকৃতির নিজস্ব প্রক্রিয়াকে কাজে লাগানোই হতে পারে ভবিষ্যতের টেকসই সমাধান। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।